আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। 2026 সালে এসেও কোন দেশের জন্য মেডিকেল ফি কত এটা জানাই দেওয়া মনে করতেছি, কারণ সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। আরব কান্ট্রিগুলোর জন্য মেডিকেল ফি নাকি বৃদ্ধি করা হয়েছে। এটাকে আসলে বৃদ্ধি করা হয়েছে কিনা এই বিষয়ে এখনো আমাদের হাতে কোনো তথ্য আসে নাই। আমাদের কাছে যে তথ্যগুলো আছে এটা আপনাদেরকে জানাই দিব। আমি স্টেপ বাই স্টেপ মিডল ইস্ট এবং কি বাহিরের কিছু কান্ট্রির কথা বলবো, যেগুলোতে সচরাচর বাংলাদেশিরা বেশি আসা যাওয়া করে বা ওইসব দেশে বাংলাদেশিরা থাকে। তাই যারা মেডিকেল করবেন প্রস্তুতি নিতেছেন তারা এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো একটা ধারণা কিন্তু আপনি পাবেন। এর পাশাপাশি বলবো, চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য। প্রথমে আমি কথা বলতে চাই মিডল ইস্টের দেশগুলা নিয়ে, অর্থাৎ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, এই দেশগুলা নিয়ে। এই সব দেশের মধ্যে শুধু দুইটা দেশ একটু আলাদা হবে, যেমন দুবাই অর্থাৎ আরব আমিরাত এবং কি কাতার। আর বাকি সবগুলা দেশের জন্য ওয়াফিদিন অর্থাৎ গামকার যে মেডিকেল এখনো পর্যন্ত সেম ওই রকমই আছে। ওয়াফিদিনের মধ্যে আপনার মেডিকেল রিপোর্ট থাকতে হবে, এমনকি ওয়াফিদিনের রেজিস্ট্রেশনকৃত মেডিকেলগুলোতে অনুমোদিত মেডিকেলে আপনাকে মেডিকেল করতে হবে। এর জন্য ফি এখনো 10,000 টাকা লাগবে। সৌদি আরবের মেডিকেল, কুয়েতের মেডিকেল, ওমানের মেডিকেল, এই দেশগুলা একদম সেম 10,000 টাকা দিয়ে আপনি করতে হবে মেডিকেল। 1500 টাকা স্লিপের জন্য নিবে, 8,500 মেডিকেলে নিবে। এখনো পর্যন্ত এটাই চলতেছে। ফেব্রুয়ারি মাস শেষের দিকে 2026 আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বাড়ার বিষয়টা এখনো কার্যকর হয় নাই, হয়তো বা বাড়তে পারে। বাড়ে কিনা যারা 2-3 মাস পরে মেডিকেল করবেন অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যাচাই বাছাই করে দেখবেন। আমার চ্যানেলে চোখ রাখতে পারেন, যদি আসলে বাড়ে আমরা খবর পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। তো সৌদি আরব এবং কি কুয়েত, ওমান, বাহরাইন এগুলো একদম সেম। যদিও বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু অনেকদিন থেকে বাংলাদেশের জন্য বন্ধ আছে, এখনো বন্ধ। আপনি চাইলে বাহরাইন যেতে পারবেন না, তবে বাহরাইনের মেডিকেল সিস্টেমটা গামকার আন্ডারে আছে। কাতার এবং আরব আমিরাত এই দুইটা পার্থক্য আছে। কাতারের জন্য কিউবিসি যে মেডিকেল সেন্টার সেখানে করতে হবে। এটার সম্ভবত দুইটা শাখায় আছে, একটা বাংলা মোটর রূপায়ণে আছে, আরেকটা সম্ভবত সিলেটে আছে। সিলেটটা কি কার্যকর আছে কিনা এটা জানি না, তবে অবশ্যই আপনি কিউবিসির মাধ্যমে কাতারে মেডিকেল করতে হবে, এখনো পর্যন্ত ওই সিস্টেম আছে। আর এর পাশাপাশি আরেকটা কথা মনে রাখবেন, কাতারের মেডিকেলটা একদম সবার শেষে। কাতারের মেডিকেল ভিসা ইস্যু হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে আপনি মেডিকেল করবেন আসার আগে। এটা মনে রাখবেন, শুরুতেই কাতারে কোনো মেডিকেল নাই। আর আরব আমিরাতের মেডিকেলের সিস্টেম বলতে সরকারি কোনো রিকোয়ারমেন্ট নাই, তবে আপনি অথরাইজ কোনো মেডিকেলের মাধ্যমে মেডিকেল চেক আপ করতে হবে। এটা এজেন্সিরাই নিজ উদ্যোগে করে, কারণ কি এরকম আনফিট যদি আপনি থাকেন যাকে বিদেশ পাঠানো সম্ভব না, কাজ করতে পারবেন না, এরকম একজন লোক বিদেশে পাঠাইলে দেশের সমস্যা ওই এজেন্সির সমস্যা, যার কারণে তারা নিজ উদ্যোগে অথরাইজ কোনো মেডিকেল থেকে আপনাকে মেডিকেল চেক আপ করাই নিবে। অথরাইজ বলতেছি যে মেডিকেলগুলোর রিপোর্ট অনলাইনে দেখা যায়, সব দেশ থেকে দেখতে পারবে, এরকম কোনো সরকার অনুমোদিত মেডিকেল থেকে মেডিকেল আপনাকে করতে হবে। আরব কান্ট্রির মেডিকেলের সর্বশেষ অবস্থা হচ্ছে এটা। এর বাইরে কিছু দেশ আছে, যেমন মালদ্বীপ আছে, ইরাক আছে, মরিশাস আছে, এইসব দেশ, এগুলাতে কোনো জায়গায় কিন্তু বাধ্যতামূলক মেডিকেল রিক্রুটমেন্ট নাই। তবে সব দেশে যাইতে গেলে আপনি অথরাইজ কোনো মেডিকেলের মাধ্যমে মেডিকেলটা করতে হবে। আপনি আনফিট কিনা এটা এজেন্সির নিজ উদ্যোগে যাচাই বাছাই করবে। অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ, এটা করার দরকার আছে, কারণ এরকম লোক আছে অতিরিক্ত আনফিট সমস্যা, সেও যদি চলে যায় তখন আমার দেশেরও সমস্যা, ও এজেন্সিরও কিন্তু সমস্যা। তাই তারা নিজ উদ্যোগে এগুলা করে। এর জন্য খরচটা কত হইতে পারে? আনুমানিক 3 থেকে 5,000 টাকা, বাংলাদেশি টাকা 3 থেকে 5,000 টাকা লাগতে পারে। সাধারণত কমই হয়, 3,000 3,500 টাকায় হয়। কেউ যদি কোনো এজেন্সি যদি আপনার থেকে 8-10,000 টাকা দাবি করে, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন, যাচাই বাছাই করবেন, কোনো সমস্যা নাই। যে দেশগুলোর জন্য বাধ্যতামূলক মেডিকেল রিকোয়ারমেন্ট নাই ওইসব দেশের কথা বলতেছি, যেমন মালদ্বীপের জন্য আপনার কিন্তু মেডিকেল লাগবে না। মালদ্বীপের ভিসা ওয়ার্ক পারমিট ভিসায় আপনি মেডিকেল ছাড়াই করে ওখানে গিয়ে কাজ করতে পারবেন, ওই দেশের সরকারের কোনো রিকোয়ারমেন্ট নাই। তারপরে এজেন্সি যেহেতু নিজ উদ্যোগে এগুলো করে, ভালোর জন্য করে, সেক্ষেত্রে টাকাটা বেশি তারা নিতে পারবে না, এখানে কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। আপনি যদি এরকম বোঝেন, বুঝদার হন, আপনার লিঙ্ক থাকে, আপনি নিজেও ওই ধরনের একটা মেডিকেল করতে পারেন, কোনো সমস্যা নাই। নিজের টাকা খরচ করে রিপোর্টটা আপনি এজেন্সিতে দিবেন, তারা অনলাইনে চেক করে দেখবে।
আর যদি তাদের মাধ্যমে করেন অতিরিক্ত টাকা 3 থেকে 5,000 টাকার উপরে যদি চায় আপনি এটা নিয়ে কথা বলবেন, অবশ্যই কথা বলবেন। ইরাকে যেমন মানুষ এখন আসতেছে, ইরাকেও সেম, ওখানে কোনো মেডিকেল রিকোয়ারমেন্ট নাই যে বাধ্যতামূলক যেমন মিডল ইস্টের জন্য, এরকম কিন্তু না। তো আপনি এজেন্সি যদি বলবে, এটা বলা উচিত, আমরাও বলি অবশ্যই এটা বলা উচিত। বললে শুধু টাকার দিকে খেয়াল রাখবেন, মেডিকেল করা এটা বড় কথা না, এটা আপনার জন্য ভালো। আপনি ফিট কিনা, ওই দেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা, বড় কোনো রোগ আছে কিনা, এটা চেক আপ করে বিদেশে আসা আপনার জন্য ভালো। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মিডল ইস্টের মেডিকেল ফিটা বাড়ছে কিনা এখনো কিন্তু এটা কনফার্ম হয় নাই। যারা সর্বশেষ ফেব্রুয়ারিতে শুরুতে মেডিকেল করছেন 10,000 টাকার মধ্যেই কিন্তু করছেন, বাড়তি লাগে নাই। যখন বাড়তি লাগবে আমরা আপনাদেরকে জানাই দিব। আর ইতিমধ্যে যদি কেউ বাড়তি দিয়ে করেন অবশ্যই কমেন্ট করবেন, আপনারা তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা মার্কেট লেভেল থেকে, রোড লেভেল থেকে সঠিক তথ্য নিয়ে এবং কি সরকারি কি বিধিনিষেধ আসে, নীতিমালা আসে, ওইগুলো নিয়ে আমরা ভিডিও করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আর মেডিকেলের মেয়াদ গামকা বা ওয়াফিদের আন্ডারে মেডিকেল করলে এখন বর্তমানে আপনি 2 মাস মেয়াদ পাবেন। অনলাইন যেদিন হবে ওখানে ডেট থাকবে, ওই দিন থেকে 2 মাসের মধ্যেই কিন্তু আপনাকে ভিসা নিতে হবে। কোনো কারণে 2 মাসের মধ্যে যদি আপনি মোফা না করতে পারেন, ভিসা না নিতে পারেন, তাহলে কিন্তু মেডিকেল নতুন করে করতে হবে। অনেকে আবার প্রশ্ন করেন ভাই 2 মাসের মধ্যে 10 দিন বাকি থাকতে মোফা করছে, এখন আমরা শুনছি আরো 1 মাস নাকি বেশি পাবে, এটা সত্যি নাকি? দেখেন এটা এজেন্সি, মানে এজেন্সির উপরে নির্ভর। কিছু কিছু এজেন্সি আছে মোফা করলে আরো 1 মাস বাড়তি সময় পায় ভিসা নেওয়ার জন্য। সময় পায় বলতে তারা করতে পারে, চাইলে সবাই করতে পারবে, সবাই হয়তো ওই ধরনের লিগ নেই বা বুঝে না। যদি 2 মাসের মধ্যে মোফা করে ফেলে, মোফার দিন থেকে আরো 30 দিন বাড়তি মেয়াদ পাবে। মেডিকেলের টোটাল ধরেন 90 দিন মিলাইতে পারবে তারা ভিসা নেওয়ার জন্য। আর যদি মোফাই না করতে পারে সেক্ষেত্রে কিন্তু মেডিকেলের মেয়াদ থাকবে না। এটা মিডল ইস্টের কথা বললাম। আর যারা যেসব দেশে রিকোয়ারমেন্ট নাই, এমনিতে আপনি অথরাইজ কারোর মাধ্যমে করবেন ভালোর জন্য, তাদের তো এটা অনলাইনে থাকবেই, ওটা কোনো মেয়াদের দরকার নাই, কোনো ভয়ের কারণ নেই। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন 2026 সালে মেডিকেলের সর্বশেষ অবস্থা কি। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, যারা বিদেশে আসতে চায় তারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।